হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে চাঁদরাতের একটি ব্লগ। চাঁদরাত মানে অনেক কাজ থাকে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আদিবার আব্বু আসলে এত দেরিতে এসেছিল যে আগের দিন বিকালে সে ঢাকা থেকে রওনা দিয়েছে, এসে পৌঁছিয়েছে পরের দিন সকাল ভোর 6টার সময়, কারণ ঢাকা ময়মনসিংহ রোডে প্রচুর জ্যাম ছিল। যাই হোক, আমরা সারাদিন একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল দিকে একটু বের হয়ে গিয়েছিলাম এবং রাতে বাজার টাজার করে নিয়ে এসে সন্ধ্যায় নাস্তা করে নিলাম। এবং নাস্তা করার পর যেহেতু পরের দিন ঈদ, সেই জন্য আমি কাজ করতেছিলাম এবং বাজার গোছাচ্ছিলাম এবং চাটা তো খাইতেই হবে মাস্ট। যাই হোক, বাজার করলাম, বাজার টাজার এক এক করে বের করতেছিলাম এবং বের করে মিলাইতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু নিয়ে আসছি কিনা। ঈদের বাজারটা আমি এবং আদিবার আব্বু ম্যাক্সিমাম সময় করতে বেশি পছন্দ করি। মাসের বাজারটা দুইজন একসাথেই করি, কিন্তু ঈদের বাজারটা আমরা সবসময় দুইজনেই করি। যাই হোক, এখানে আমি সকল বাজার একে একে করে নামাইতেছিলাম। একদম মাসের বাজার করে নিয়ে আসছি, যেহেতু ঈদটা হচ্ছে মাসের শুরুতেই পড়েছে। যাই হোক, এই যে এখানে সকল মশলা, চাল, ডেনিশ সব কিছু নিয়ে আসছিলাম। আসলে কি বলবো, সকল বাজার আসার পর মিলানো, সবকিছু মিলানোর পর এই যে এক এক করে গোছানো। আদিবার আব্বু আর আমি মিলেই গোছাতেছিলাম। ওইদিকে তো আমার ছোট্ট সোনা দুষ্টু বুড়ি তো আছে, সেই যে গাজর খাইতেছিল এবং এই যে কিছু সবজিও বাজার করেছিলাম, যেহেতু একটু সবজি রান্না করব। আর পান তো থাকতেই হবে, সকল পানটা আমরা আগে কিনেছিলাম এবং এই যে দেখাইতেছিলাম। এবং জামালুটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আমি জামালুটা নিয়ে আসছিলাম, যেহেতু ঈদে গরুর মাংসটা বেশি খাওয়া হবে, যেহেতু কুরবানি, তাই ভাবলাম যে নিয়ে যাই, ভর্তাটা করে খাওয়া যাবে। সবসময় কিন্তু মাংস খেতে তেমন একটা ভালো লাগে না। এদিকে মুরগিও নিয়েছিলাম রোস্টের জন্য এবং আদিবার জন্য একটা নিয়ে আসছিলাম। কিছুদিন পরে স্কুল খোলা, এটা দিয়ে তাকে কিছু না কিছু আইটেম করে দেওয়া যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সকল বাজার করা শেষ এবং গোছানো শেষ মোটামুটি। ওইদিকে আদিবা এবং আনায়া তার বাবার সাথে খেলা করতেছিল। আনায়া তো তার বাবাকে পেলে, আদিবাও তার বাবাকে পেলে, দুইটা মেয়ে বাবার জন্য অনেক পাগল। এই যে এখন সকল কিছু গোছগাছ করে নিতেছিলাম। গোছ কাজ করে নেওয়ার পর এই যে নুডলস রান্না করবো, সেই জন্য এই যে চলে এলো মোহাম্মদ। ঈদের আগের রাত সবাই তো অনেক মজা করবে। মোহাম্মদ ওই যে খুব নাচানাচি করতেছিল, ওইদিকে আদিবা বলতেছিল মেহেদি দিবে। সে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে মেহেদিটা, সে তার বোনকে মেহেদি দিয়ে দিবে। আনায়া যখন গত বছর কোরবানিতে একদম ছোট ছিল, প্রায় 6 মাস ছিল তখন তার, এখন যেহেতু তার 19 মাস, সে অনেকটা বোঝে, সেই জন্য তার বোনের কাছে সে এখন মেহেদি দেওয়ার জন্য বসে যাবে। ওইদিকে আদিবা বলতেছিল মা একটু ডেকোরেশন করে মেহেদিটা দিই। আমি বলতেছিলাম হ্যাঁ মা, অবশ্যই দাও। তারা দুই বোন মেহেদি দেওয়ার জন্য বসে গেল। আমার অনেক কাজ, ওই ফাঁকে ফাঁকে আমি কাজগুলো গুছাইতেছিলাম এবং আদিবাকে এবং আনায়াকে একটু হেল্প করতেছিলাম মেহেদি সাজানোর গোছানোর দিক দিয়েও। আদিবার আব্বু বাসায় থাকলে আমার একটু কাজটা কমই হয়, কারণ দেখা যায় আমরা দুইজনে মিলে কাজটা করে ফেলে ভাগাভাগি করে, এটাই হচ্ছে একটা অন্যরকম শান্তি। এই যে আমার রাজকন্যা দুইটা মেহেদি দেওয়ার জন্য বসে গেল। চাঁদরাত মানে হচ্ছে মেহেদি দেওয়া, আর মেয়েরা মেহেদি দিলে এক অন্যরকম শান্তি লাগে। এটাই হচ্ছে আমার বড় সুখ, আমার বড় পাওনা। যাই হোক, ঈদের আগের দিন আমার কাজগুলো তো আমাকে করতেই হবে, যেহেতু আমি একটু নবাবী সেমাইটা রান্না করব, কারণ আমার নবাবী সেমাইটা সবার খুবই পছন্দ। তাই আজকে ভাবলাম যে নবাবী সেমাইটা আগের দিন করে রাখলে সবচেয়ে সুন্দর হয়। যে কোনো মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডা করে খাওয়ার মাঝে একটা অন্যরকম মজা। আর নবাবী সেমাইটা আগের দিন রান্না করে সেটিং হতে হতে সময় লাগে। এই যে রাতের বাজে প্রায় 2টা, আমাদের গরুটা বাসার সামনে। আনায়া প্রায় অনেক রাত পর্যন্ত সজাগ ছিল, সে তো অনেক খুশি, মহা খুশি। এই যে আমি আমার কাজগুলোকে করতেছিলাম একটু একটু করে, দুই বোনকে একটু খাইয়ে, কিন্তু আনায়া অনেক রাত পর্যন্ত ওই দিন সজাগ ছিল। যাই হোক, এই যে আমি আমার নবাবী সেমাইটা তৈরি করে ফেললাম এবং আমি বাকি অনেক কাজগুলোও গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, যেন কোনো কাজ আমার তাড়াহুড়া না লাগে। যেহেতু কুরবানির ঈদে কিন্তু অনেক কাজ থাকে, সেজন্য আমি আগেই সব কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। দেখা হবে ঈদের ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।